দর্শক, নির্বাচনের প্রচারের আরও খবর জানতে এবার যাচ্ছি চুয়াডাঙ্গায়। সেখান থেকে যুক্ত হচ্ছে আমাদের প্রতিনিধি আতিয়ার রহমান। আতিয়ার, আমরা জানি আজকে নির্বাচনের প্রচারণার শেষ দিন, তো কেমন দেখছেন শেষ দিনের প্রচারণা? ধন্যবাদ নির্জনা। আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নতুন বাজারে। চুয়াডাঙ্গায় যত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, প্রার্থীরা ততটাই ব্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে একেবারে রাত অবধি তারা ভোটারদের বাড়ি বাড়িতে যাচ্ছে এবং তাদের বিভিন্ন নির্বাচনী ইশতেহারের কলাকৌশলগুলো বোঝাচ্ছে, বুঝিয়ে ভোটারদেরকে তাদের প্রতীকের পক্ষে নিয়ে আসার জন্য জোর চেষ্টা করছে। আমি এখন একজন ভোটারের কাছে জানতে চাচ্ছি যে এই এলাকার আপনি কেমন কেমন ভোটার চাচ্ছেন, কেমন এমপি প্রার্থী? আমি একজন সাধারণ জনগণ। আমি দেশের কল্যাণে, জনগণের কল্যাণে যে সার্বিক সহায়তা দেবে এবং পাশে থাকবে এবং এলাকার উন্নয়ন হবে, সে একজন যোগ্য প্রার্থী থেকে আমরা খুঁজে বের করে আমরা তাকেই নির্বাচিত করবো এবং তাকেই ভোট দেবো। এটা আমাদের প্রত্যাশা এবং আমাদের আশা। ধন্যবাদ। আমি আরেকজন প্রার্থীর কাছে জানতে চাচ্ছি, আপনারা কেমন এমপি প্রার্থী চাচ্ছেন? যে চুয়াডাঙ্গা ১ নম্বর ওয়ার্ডে নতুন বাজার নতুন বাজার থেকে বলছি, একটা ব্যবসায়িক, যে আমরা ব্যবসা করি সব সময়, যে সব রকম যাকে ভালো চাই, কাজ করে, শ্রমিক ভালো আমাদের দেখে, এলাকার উন্নয়ন করে ১ নম্বর ওয়ার্ডে, সেই ব্যক্তিকে আমরা ভোট দিয়ে যাই রাখতে পারি। ধন্যবাদ। চুয়াডাঙ্গা সংসদীয় আসন দুইটি, এই দুটি আসনে এক আসনে ৩জন করে প্রার্থী দাঁড়িয়েছে, আর চুয়াডাঙ্গা ২ আসনেও ৩জন প্রার্থী দাঁড়িয়েছে। এখানে বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করছে। চুয়াডাঙ্গা ১ আসনে মোট ভোটার সংখ্যা ৫,১১,৬৫৬ জন। এর ভিতরে ২,৫৪,৩২৭ জন পুরুষ ভোটার এবং 2,57,347 জন এতজন। তবে এখন যতই দিন ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা বিভিন্ন ভোটারের বাড়ি যাচ্ছে এবং ভোটাররাও চুলচেরা বিশ্লেষণ করে কাকে এমপি হিসাবে নির্ধারণ করা যায় তারাও চেষ্টা করছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে নির্বাচনের সর্বশেষ খবর। আতিয়ার, অসংখ্য ধন্যবাদ আপনাকে।